হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। কাছে দূরে, দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে ভিডিও দেখছেন, আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। চলে এলাম আজকে আপনাদের সামনে আরও একটি রেসিপি নিয়ে। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই মজাদার একটা সুস্বাদু রেসিপি। ইলিশ মাছ দিয়ে এবং সিদ্ধ চাল অর্থাৎ ভাতের চাল দিয়ে ইলিশ খিচুড়ি। এর আগে পোলার চাল দিয়ে ইলিশ খিচুড়ি রান্না করেছি, অনেক ভালো লেগেছে। তবে আজকে রান্না করেছি ভাতের চাল দিয়ে ইলিশ খিচুড়ি। তবে আমার কাছে এই রান্নাটাই একদম বেস্ট মনে হয়েছে। এই খিচুড়ি আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে, তাই তো আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, দেখবেন আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। তো যাই হোক ফ্রেন্ডস, চলুন আর কথা বাড়াবো না, মূল রেসিপিতে চলে যাই। ইলিশ খিচুড়ি রান্না করার জন্য আমি একটা ইলিশ মাছ এই সাইজ করে কেটে নিয়েছি। মাছটা বেশি পাতলা করা যাবে না, বেশি পাতলা করলে কিন্তু খিচুড়িতে মাছ ভেঙে যাবে আর খিচুড়ি কাটা কাটা হবে, এতে করে খিচুড়ি ভালো লাগবে না। তো ইলিশ খিচুড়ি রান্না করার জন্য সরিষা কিন্তু অবশ্যই নিতে হবে। সরিষা বাটা যদি না দেন তাহলে ইলিশ খিচুড়িতে কিন্তু সঠিক টেস্ট পাবেন না। তো আমি এই সাইজের চামচের 1 চামচ সরিষা ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর একটা পেঁয়াজ কেটে নিয়েছি, একটু আদা কেটে নিয়েছি, কয়েকটি রসুনের কোয়া নিয়েছি, 8-10টির মতো কাঁচামরিচ নিয়েছি। এবার সবগুলো উপকরণ একটা ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নিলাম। এবার এখানে প্রায় হাফ কাপের মতো পানি দিয়ে দিলাম। এখন খুব সুন্দর করে ভালোভাবে পেস্ট করে নেব। আমি ব্লেন্ডার জারের মধ্যে পেস্ট করে নিয়েছি, আপনারা চাইলে পাটাতেও এগুলো বেটে নিতে পারেন। খিচুড়ি রান্না করার জন্য চুলায় একটি পাতিল বসিয়ে দিলাম। পাতিলটা গরম হয়ে গেলে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে 2টি পেঁয়াজ কুচি করে দিলাম। এবার পেঁয়াজগুলো ভালোভাবে নাড়াচাড়া করে ব্রাউন কালার করে ভেজে নেব। তো ফ্রেন্ডস, এখনও যারা লাইক দিতে ভুলে গেছেন, কষ্ট করে একটা করে লাইক দিয়ে দিবেন। আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে নতুন নতুন কন্টেন্ট তৈরি করার উৎসাহ দেবেন। তো এই তো পেঁয়াজগুলো ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এবার মশলা কষানোর জন্য সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ শুকনো মরিচের গুঁড়ো, কোয়াটার চা চামচ ধনিয়া গুঁড়ো, কোয়াটার চা চামচ জিরা গুঁড়ো। মশলাগুলো এবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আগে যে উপকরণগুলো পেস্ট করে রেখেছিলাম সেই পেস্ট দিয়ে দিলাম। এবার মশলার সাথে এই পেস্ট ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মশলা ভালোভাবে কষানোর জন্য সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম। মশলা যত ভালোভাবে কষিয়ে নেওয়া যাবে ইলিশ রান্নাটা তত বেশি সুস্বাদু হবে, আর খিচুড়িটা খেতে কিন্তু ভীষণ মজা হবে। তো মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলা কষানোর পরে আরও কিছুটা পানি দিয়ে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার মাছগুলো নেড়েচেড়ে উল্টিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব মাছগুলো পুরোপুরি রান্না হওয়ার জন্য। তো এই তো মাছগুলো রান্না হয়ে গেছে। এবার মাছগুলো উল্টিয়ে দিচ্ছি আর চুলা একদম লো হিটে রেখে আমি ঢাকনা দিয়ে ঢেকে আবারও চুলার উপরে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। এই সময়ের মধ্যে খিচুড়ি রান্না করার জন্য আমি ভাতের চালটা রেডি করে নেব। আমি আমার পরিমাণ মতো এখানে চাল নিয়েছি আর মসুর ডাল নিয়েছি। আপনারা চাইলে কিন্তু মসুর ডালের সঙ্গে মুগ ডাল বা বুটের ডালও নিতে পারেন। এবার চালগুলো পানি দিয়ে খুব ভালোভাবে কষলিয়ে ধুয়ে নেব। যেহেতু চালের সঙ্গে ডাল দেওয়া আছে তাই তো
একটু আলতো হাতে কষলিয়ে খুব ভালোভাবে চাল ডালগুলো ধুয়ে নিতে হবে। তো এই তো আমার চাল ধোয়া হয়ে গেছে। এবার আমি চালগুলো এক সাইডে রেখে দিচ্ছি। আর এরই মাঝে আমার মাছটাও কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে। তো দেখুন ফ্রেন্ডস, মাছ থেকে কিন্তু তেল উপরে ভেসে উঠেছে। এতে করে বোঝা যাচ্ছে মাছটা একদম পারফেক্ট রান্না হয়েছে। এবার আমি মাছের গ্রেভি থেকে মাছগুলো একটা একটা করে তুলে নিচ্ছি। এই মাছ ভুনা খেতে কিন্তু ভীষণ মজা হয়। আপনারা চাইলে ইলিশ মাছ এভাবে কিন্তু ভুনা করে খেতে পারেন। তো মাছের গ্রেভির মধ্যে আমি চাল ডালগুলো দিয়ে দিলাম। এখন ভালোভাবে নেড়ে দিচ্ছি। আমি এখানে কোনো এক্সট্রা মশলার ব্যবহার করব না, শুধু স্বাদ মতো একটু লবণ দিয়ে দিব আর 3-4টি কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার চালগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি। দেখেই বুঝতে পাচ্ছেন চালগুলো কিন্তু ভাজতে ভাজতে একদম ঝরঝরা হয়ে গেছে। এবার আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে গরম পানি দিয়েছি, আপনারা চাইলে কিন্তু ঠান্ডা পানিও দিতে পারেন। আমি এখানে 500 গ্রাম চাল 200 গ্রাম ডাল নিয়েছি, তার জন্য প্রায় 1.5 লিটারের মতো পানি দিয়েছি। আপনারা কি ধরনের চাল নিচ্ছেন সেটা বুঝে শুনে সেই পরিমাণ করে পানি দিয়ে দিবেন। তো এই তো চুলা হাই হিটে রেখে আমি খিচুড়িটা বলক তুলে নিয়েছি। আর পানিও কিন্তু এই পর্যায়ে অনেকটা কমে গেছে। দেখে বুঝতে পারছেন পানি কিন্তু এই পর্যায়ে মাখা মাখা রয়েছে। এবার আমি নাড়াচাড়া করে আপনাদের দেখিয়ে দিচ্ছি চালটা কতটা সেদ্ধ হয়েছে। চাল কিন্তু এই পর্যায়ে প্রায় 60% সেদ্ধ হয়েছে। এবার আমি চুলা একদম লো হিটে করে ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে রাখবো, চালটা পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য। তো ফ্রেন্ডস দেখুন 15 মিনিট পর ঢাকনা তুলে খিচুড়িটা নাড়া দিয়ে দিচ্ছি। আর খিচুড়িটা কতটা ঝরঝরে হয়েছে, আর প্রতিটা চাল কিন্তু একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে। খিচুড়িটা নাড়াচাড়া করে সমান করে এরপরে আমি ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি। ইলিশ মাছ দেওয়ার পরে খিচুড়ি কিন্তু নাড়া দেওয়া যাবে না, শুধু সাইড থেকে একটু উঠিয়ে দিলেই হবে। তো ফ্রেন্ডস, আমি ক্যামেরা বন্দি করতে ভুলে গেছি। অফ ক্যামেরায় আমি খিচুড়ির উপরে 2 চামচ ঘি দিয়েছিলাম। এতে করে খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে। ঘি এবং ইলিশ মাছের ঘ্রাণে খিচুড়িটা কিন্তু অনেক বেশি মজা লাগে। আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে খিচুড়িতে ঘি দিতে পারেন। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও 10 মিনিটের জন্য চুলা একদম লো হিটে করে রেখে দিব। তো 10 মিনিট পর দেখুন ফ্রেন্ডস, খিচুড়িটা কিন্তু আমার একদম পারফেক্ট হয়েছে। আলহামদুলিল্লাহ, খিচুড়িটা খেতে ভীষণ মজা হয়েছিল। আপনারা যদি বাসায় এভাবে না ট্রাই করেন তাহলে কিন্তু বুঝতেই পারবেন না যে ভাতের চাল দিয়ে ইলিশ মাছের খিচুড়ি কতটা মজা হয়। মাশাআল্লাহ, খিচুড়িটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু ভীষণ ভীষণ মজা হয়েছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আপনাদের কাছে কেমন হয়েছে তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ফ্রেন্ডস, আমার রেসিপি যদি আপনাদের কাছে কিছুটা ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশনটি ক্লিক করে দিবেন। এতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে সবার আগে আপনি পেয়ে যাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে প্রতিনিয়ত নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে উৎসাহ জাগিয়ে দেয়। তাই তো বলবো, অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বারের সঙ্গে। তো ফ্রেন্ডস, আজ এ পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।